বং দর্পণ বিনোদন সবার জন্য। নিউ দিল্লির লোকায়ত আর্ট গ্যালারিতে 20 থেকে 24 সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হল ক্রিয়েটিভ ফ্রন্টের 25তম চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনীটিতে অংশ নিয়েছিলেন 20 জন শিল্পী। প্রফেসর পরমজিৎ সিং এই প্রদর্শনীটি উদ্বোধন করেছেন। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, নিউ দিল্লি। जा जाओ जाओ আমি অলক সর্দার কলকাতা থেকে এসেছি। দিল্লি হাউস কাজ লোকায়ত গ্যালারিতে এক্সিবিশন আমাদের আজকে শুরু। আমার এখানে 4টে ছবি আছে, 5টা ছবি আছে। 2টো ঘোড়ার ছবি আছে আর 2টো ছবি আছে এখানে 3টি। আমার প্রত্যেকটা ছবি ম্যাক্সিমাম শান্তি, সারা ভারতবর্ষের উপরে, বিশ্বের উপরে যেভাবে একটা অরাজকতা চলছে বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার জন্য আমি শান্তির বুদ্ধকে আমি বেছে নিয়েছিলাম। বুদ্ধর ওপরে বেস করে আমি জীবনের অনেক কিছু শান্তি নিজে পাচ্ছি এবং ভাবছি মানুষকে যদি আমি দেখাতে পারি তাহলে মানুষের মধ্যেও যেন সেই শান্তির প্রভাবটা আসে এবং তার জন্য একটা সর্বত্র একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, এইটাই চাইছি। নমস্কার, আমি বাবলু বসাক দিল্লি থেকে উঠছি। এই যে ক্রিয়েটিভ ফান্ডের এই যে শো হচ্ছে এটাতে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফান্ড হচ্ছে যে যাদের মধ্যে এটা লুকিয়ে আছে
বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের লোক তাদের জন্য একটু মানে জাস্ট একটা গ্রাউন্ড আমি দিতে চাই। এটা আমি চালু করেছিলাম আজ থেকে প্রায় 25-30 বছর আগে। শো আমার হচ্ছে প্রায় 25 বছর। তখন আমি ইসলাম এরিয়ায় প্রথম শেখাতে যেতাম। এসব বাচ্চারা যারা মানে ছবি সম্বন্ধে কিছু ভাবতেন না বা ভাবতো না, তাদের জন্য এটা করা হয়েছিল। ধীরে ধীরে সেটা ধীরে ধীরে আরও বড়ো হতে চললো, প্রতি বছর শো হতে চললো। তার সাথে আমি দেখলাম আমার অনেক বন্ধুবান্ধব চেনা জানাও আছে, তারাও পার্টিসিপেট করছে বা তাদের শো আমি করার চেষ্টা করছি। তো এই করে শো এগোতে থাকলো। আজকে এখানে আমরা 25 বছরে পা দিয়েছি। আমাদের শো আজকে দিল্লি হাউস খাস ভিলেজে লোকায়ত গ্যালারিতে শুরু হয়েছে। আজ থেকে আমাদের ওপেনিং করণজিৎ স্যার, উনি আমাদের ওপেনিং সিনিয়র চিফ গেস্ট। আর বাকি কলকাতা, আসাম, দিল্লি এক দুজন বাইরেও আছেন, তারা পার্টিসিপেট করেছে। পেন্টিং, এখানে সমস্ত মিডিয়ার পেন্টিং আছে, মিডিয়ামের পেন্টিং আছে। এখানে পেন্টিংয়ের সংখ্যা আছে প্রায় 90টার কাছাকাছি। আর বাকি আমাদের সব এরা অর্গানাইজার যারা আছে তারা সব তারা এই থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে। আমি খুবই কৃতজ্ঞ তাদের। He teaches Islam areas, kids and all, provides with all the materials by himself, and he puts as much as he can, and it's a platform where artists can come together and showcase their art, and it has been going on for years, and IFX has been a huge part of it as well, and we are very much thankful for it, sir, as well, and we have Paramjit sir here for
এখানে বাবলু বসাক আছেন, উনি আমাকে অ্যাকচুয়ালি এই লোকায়ত গ্যালারিতে এক্সিবিশনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেইভাবে আমি ওনার কাছে সাড়া দিয়েছিলাম। ওনার কাছে আমি কৃতজ্ঞ, তাকে প্রণাম জানাই। আর অন্যান্যদের জন্য মেসেজ? এখানে যত শিল্পীরা আছে প্রত্যেককে আমি চাই প্রত্যেকের নিজের জায়গা থেকে তাদের ছবি এঁকেছে, তাদের ভাবনা চিন্তা নিয়ে ছবি এঁকেছে। প্রত্যেকের আমি চাই শুভকামনা। এছাড়া থেকে বলুন। এছাড়া যে আমার এখানে আরও দুটো ঘোড়ার ছবি আছে, এই ছবিটা আমার প্রতিটা মানুষের সঙ্গে মিলবে। ঘোড়া হচ্ছে স্পিডের বা গতির সিম্বল, তো সেই সেন্সে এই ঘোড়াকে দেখানো আছে না এতগুলো ঘোড়া প্রত্যেকটা মানুষের লাইফের সঙ্গে মিলে দেওয়া যায়। সেখানে প্রত্যেকে এগিয়ে যেতে চাইছে, সামনে এগিয়ে যেতে, মানুষ পিছিয়ে যায় না, মানুষ সবসময় এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার মুহূর্তগুলো মানুষের কেমন ধরনের হয়, কখনো চড়াই হয়, কখনো উৎরায় হয়, কেউ পড়ে যাচ্ছে, কেউ উঠছে, এরকম ধরনের নানান ধরনের পরিস্থিতির মধ্যে চলে। তার মধ্যে থেকে চারদিকে যে রাজনৈতিক পরিবেশটা এখানে রাজনৈতিক উচ্চাল আছে, সেই রাজনীতির একটা বাতাবরণ তৈরি আছে, সেটার থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে। তো আমি ঘোরার মাধ্যম দিয়ে এই যে মানুষের গতি, জীবনের প্রতি গতি আছে, সেই গতিটাকে যাতে আরও বেশি ত্বরান্বিত করা যায়, এটা বৃত্তাকার একটা রয়েছে। আমাদের জীবনটার ঘূর্ণাবর্ত মধ্যে তো এইটুকুনি আবদ্ধতা আমাদের জীবনের মধ্যে, সেইটুকুনি আমি বোঝাতে চাইছি। আরেকটা আছে এখানেও এরকম ধরনের, সেখানেও শান্তি চাইছি। এই গোড়ার মধ্যে দিয়ে আমি শান্তি পাই, বিশৃঙ্খলতার মধ্যে দিয়েও শান্তি যেন বিরাজ করে, মানুষ যেন খুঁজে পায়, রাস্তা খুঁজে পায়, তার জন্য আমি চেষ্টা চালাই। হ্যালো, আমি সুমন্ত ঘোষ। আমি কলকাতা থেকে এসেছি। আমাদের এটা অ্যাকচুয়ালি আমার দিল্লিতে ফার্স্ট শো লোকায়ত আর্ট গ্যালারিতে। আমার পূর্ব পরিচিত বাবলু বসাক, উনি আমাকে এই শোটার জন্য ইনভাইট করেছিলেন। আমি বেসিক্যালি আমার যে স্টাইল অফ ওয়ার্ক সেটা হচ্ছে ড্রয়িং বেস। এই আমার ছবি এটা একটা, এবং এই পাশে একটা আছে। এটা মেনলি মানুষ এবং মানুষের লাইফ। বেসিক্যালি আমার দুটো ছবি, এটা একটা সুন্দরবনের দুই নারীর আর কি, সেটা হচ্ছে মাতলা কন্যা বলে আমার সিরিজের দুটো ছবি আমি এখানে ডিসপ্লে করছি। অ্যাক্রিলিক অন ক্যানভাস, মানে অ্যাক্রিলিকের ওপর ক্যানভাসে আমার ছবি। আশা করি দর্শকদের জানি না কেমন লাগবে, এবং আমি মনে করি এখানে প্রচুর ছবি আছে আমাদের। যেহেতু এটা গ্রুপ এক্সিবিশন, আমাদের প্রায় 20 জন আর্টিস্ট এখানে পার্টিসিপেট করছে। তা আমি খুব আশাবাদী যে সবার ছবি একটা ভালো রেসপন্স পাবে। এবং আজকে যেহেতু আমাদের ডে 1, সেহেতু ডে 1 একটু বুঝতে পারছি না কীরকম জায়গায় যেতে চলেছে, তবে পাবলিক রেসপন্স থেকে, অডিয়েন্স রেসপন্স থেকে মনে হচ্ছে বেশ ভালো একটা জায়গা পেতে চলেছে আমাদের এক্সিবিশনটা। বিভিন্ন ধরনের ছবি আছে, বুদ্ধ, ঘোড়া। এখানের অনেক ছবির মধ্যে একটা প্রধান আকর্ষণ হয়ে উঠেছে, কারণ হচ্ছে এই সামাজিক অবস্থায় শান্তি এবং ফোর্স দুটোকে প্যারালালি একসাথে চালানোটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। সেই কারণে আমাদের আরেকটা আকর্ষণ হচ্ছে ঘোড়া এবং বুদ্ধ। যে ছবিগুলো আমরা দেখছি তার মধ্যে অন্যতম আকর্ষণ। আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।
পূর্ণেন্দু বিকাশ মণ্ডল, ক্রিয়েটিভ ফন্ড, কলকাতা এবং দিল্লি, উত্তরবঙ্গ সব যৌথভাবে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রয়াসের মধ্যে আমাদের অনেকগুলো এক্সিবিশন হয়েছে দেশ বিদেশে। এটা আমাদের লোকায়ত আর্ট গ্যালারিতে যৌথভাবে আমরা 20 জন শিল্পী মিলে এই এক্সিবিশন অংশগ্রহণ করছি এবং এই অংশগ্রহণের মধ্যে বহু খ্যাতনামা শিল্পী রয়েছেন যাদের কাজ গুণমান এতই উন্নত যেটা সবাইকে মুগ্ধ করে। এর মধ্যে বিশিষ্ট কিছু শিল্পী আছে যাদের নাম না বললেই নয়। বাবলু বসাক, পূর্ণেন্দু বিকাশ মণ্ডল, তপন দাস, সুমন্ত ঘোষ, অলোক সর্দার, অ্যাঞ্জেলিকা বসাক, তারপরেও আছে রবীন্দ্রনাথ বাবু আছেন, আর আছেন হলো নামটা ভুলে যাচ্ছি, আচ্ছা আশিস সরকার এবং প্রণব সাহা চৌধুরী আছেন। সাথে আমাদের শিবশঙ্কর উপাধ্যায়, প্রসেনজিৎ দাস, আরও প্রমুখ 20 জন, সব নাম মাথায় আসছে না। কিন্তু আমরা একটা প্রয়াস চালিয়েছি এই এক্সিবিশনের মাধ্যমে উন্নত মানের ছবি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার সাথে সাথে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে যে আমরা নতুন ছেলেদেরও সুযোগ দিই। আমরা তাদের আমাদের খরচায় আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই এবং যাতে তারা আরও কাজে উন্নত করতে পারে তার একটা সুযোগ থেকে। তার সাথে সাথে আমাদের ওয়ার্কশপ হয়, ওয়ার্কশপও বিভিন্ন রকমভাবে। তবে আজকে এই দিল্লিতে আমরা আজকে আমাদের এই ইনাগ্রেশনে দাঁড়িয়ে আমরা যেভাবে ছবি ডিসপ্লে করেছি সেটাও একটা সম্ভাবনাপূর্ণ এবং সবাই খুব আশাবাদী যে আরও সুন্দরভাবে এই কাজটা আমরা সবার কাছে তুলে ধরতে পারব। আর এই যৌথ প্রয়াসের মধ্যে যারা সবাই কম বেশি কাজ করে তার মধ্যে যারা বেশি করে দায়িত্ব নেয় তাদের আমি ধন্যবাদ জানাই। নাম করে বলবো না কারণ প্রত্যেকেই এখানে আমাদের সহযোগী আছেন এবং সাথে সাথে আমাদের এই গ্রুপের সাথে কিছু বাইরের লোকও আছেন যারা আর্টের সাথে না আর্ট লাভার তারাও আমাদের ভীষণভাবে উপকৃত করেন এবং সহযোগিতা করেন। তার মধ্যে জ্যোতির্ময় ভট্টাচার্য, তার কথা বলতেই হয়। এবং এবার আসছেন আমাদের অল ইন্ডিয়া সোসাইটির চেয়ারম্যান প্রফেসর পরমজিৎ সিং, খুবই ভালো লোক এবং বহু দিক দিয়ে আমাদের সহযোগিতা করেন। তাছাড়াও আমাদের বিনোদ বিহারী দাসও, উনিও সহযোগিতা করেন আমাদের। এরপর দিল্লিতে আরও আছেন যেরকম আমাদের সাথে যোগাযোগ রাখেন রুক্মিণী চ্যাটার্জি, তিনি রুক্মিণী গ্যালারির মালিক। এরকম আরও আছে যারা খুব সহযোগিতা করে। তা আমরা আশা রাখি যে এইভাবে আমাদের পথ চলাটা, আর আমরা তো একটা শেষ সীমায় এসে দাঁড়িয়েছি কারণ 70-এর কাছাকাছি আমাদের বয়স এবং আমাদের গ্রুপের মধ্যে সিনিয়র সিটিজেনই বেশি। আর তাছাড়াও অল্প বয়সের কিছু ছেলে আমরা নিই যারা ভালো কাজ করে আর কি। আমরা নিজেদের উৎসাহেই তাদের ডেকে নিই। তাদের হয়তো সেইভাবে একটা এক্সিবিশন করার মতন অর্থ বা অন্যান্য দিকে খুবই কমজোরি, তার কিছু এসে যায় না। আমরা তাদের সহযোগিতা করেও যাব। আশা রাখি আরও উন্নত মানের কিছু কাজ নিয়ে আগামী দিনে আপনাদের সামনে দাঁড়াতে পারবো। আরও ভালো ভালো কাজ হবে এবং এই প্রয়াস আমাদের ক্রিয়েটিভ ফন্ড এবং ক্যালকাটায় ক্রিয়েটিভ কালার নেস্ট, উত্তরবঙ্গে রয়েছে মহানন্দা আর্ট গ্রুপ, এরকম অনেক গ্রুপের সঙ্গে আমরা যৌথভাবে জড়িত এবং প্রত্যেকে সহযোগিতা করি। আর সবাইকে আমার অভিবাদন, ভালোবাসা যে আপনারা আসুন আমাদের সাথে আরও সহযোগিতা করুন। আমরা খুব মুগ্ধ নয়নে আপনাদের এই কাছে পাওয়াটাকে উপভোগ করি। নমস্কার।
দর্পণ বিনোদন সবার জন্য।